মাসের পর মাস পরিশ্রম করে গড়ে তোলা এই ক্ষেত, আর সেটি কিনা এক রাতে পরিণত হলো শ্মশানে। ভোরে খেতে গিয়ে কৃষক নাজিমুদ্দিন দেখলেন দুর্বৃত্তরা কেটে দিয়েছে প্রায় 2 বিঘা জমির সমস্ত শিম গাছের শিকড়। ঝরে পড়েছে ফুল পাতা, আর শুকিয়ে যাওয়া লতা পাতাগুলো যেন নীরবে বলে দিচ্ছে রাতের সেই অমানবিকতার গল্প। বর্তমানে আমার যে হালত, আমার যে উড়ি ডুবাগুলা খাটিছে, আমার প্রচুর টাকা খরচ হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার কোনটা নাই, আর আমি বাঁচিয়া থাকবো কিনা ওটাও নাই। খালকে থাকি এখন পর্যন্ত খানি নাই, ঘুম নাই। আমরা শুধু একটি ক্ষেত নয়, কেটে ফেলা হয়েছে তাদের আরেকটি শিম ক্ষেত। এক রাতের এমন নির্মমতায় স্তব্ধ হয়ে গেছে নাজিমের পরিবার। ব্যাংকের ঋণ, সংসারের চাপ, সব মিলিয়ে অসহায় এই কৃষক এখন দিশেহারা। একটা গাছ আমার যে রয়েছে, ইলা কোনো গাছ রাখছে না। আমার ও 500 জায়গা কোনো 300 আর ও আর কি। আর যদি একটা গাছ রাখতো, আপনারা তো দেখরা ইয়ার এই যে কিতে হয়েছে। আমার গাঁর মানুষও আইসুন, আপনারাও আইসুন, কিন্তু আমার ও অবস্থা করছে খাটিয়া। আজ আমি উড়ি পাড়ার কথা আমার দেখালত দেখাই, আর আপনারা দোয়া করবো আল্লাহ আমার যেমন যারার তো সহ্য দিতা। এই ঘটনা কে বা কারা করেছে জানা না গেলেও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। উচিত বিচারটা হইতো আমরা সরকারে কইলে আমরা 1 টাকা থাকলে আমরা ক্ষেত করতাম, আমরা খাইতাম। তাই জায়গা জমিন খালি থাকতো না। ও হালতের উপরে আমরা ক্ষেত করিয়া ভাত খাইতাম বলে খাওয়া হয়েছি। সকলটা একটা দুনিয়াত গিরাম করতে খাইতামও পারিয়া না, আমরা মরি আর উপাসে কোনা আরে মরিয়া। যেমন প্রশাসনের কাছে আমরা চাই যে আমরা বিচারটা উচিত হইতো, বিচারটা উচিত হইতো। একজনের বিচার দেখা 70 জন আপনার ঠিক হইতো, ও বিচারটা আমরা চাই। তারা দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে আর কোনো কৃষক এমন নির্মমতার শিকার না হন। আমার এই ভাই বুরান ভাই তাই যে ধৈর্য ধরতা, আমরা গ্রামের কেউ ধৈর্য ধরতে পারবো না। আমরা ফরুরাই থাটিছে আইদা কাজরি গেছে, কিন্তু এই যার করতে দীর্ঘ 3 থেকে 4 মাস অক্লান্ত পরিশ্রম, যারা এই ক্ষেত সম্পর্কে জানে তারা বুঝতে পারবো এই ক্ষেত কতটুকু পরিশ্রম, কতটুকু করতে হয়। আজ আমরা আপনার মাধ্যমে, আপনারা আইসুন, আপনারা ধন্যবাদ জানাই, আর এবং প্রশাসনের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করিয়া কঠিন একটা বিচারের ব্যবস্থা আমরা গ্রামবাসী করি। আর আমরা যে কাজও লাগাইবা লাগবো, কিন্তু এই অসহায় কৃষকের পাশে আমরা সকল দাঁড়ানো উচিত। এদিকে ঘটনাটিকে জঘন্যতম নাশকতা বলে অভিহিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উড়ি ক্ষেত করছিল, প্রায় 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি লাগিয়ে আমরা এলাকাবাসী সব মনমাত্তিক বিষয়, এইটা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কইয়ারদের তদন্ত করিয়া আপনারা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে আসল বিষয়টা বার করুকা। এটা একটা জঘন্য অপরাধ। এই অপরাধ লাগিয়ে আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া আমি কইয়ার যে এটা আইনত ব্যবস্থা হোক, এবং এই গরিবর লোনের ব্যাপারে কিতা করা যায় এটা আইনগত ব্যাপারে একটা সুন্দর একটা সমাধান হোক। জমি, ঘাম ও ঋণের উপর দাঁড়িয়ে থাকা নাজিমুদ্দিনের স্বপ্ন আজ মিশে গেছে মাটিতে। এখন তার একমাত্র ভরসা আইনের ন্যায় বিচার আর ক্ষতির যথাযথ প্রতিকার। নিউজ ডেস্ক, RTV।